আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তিতে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে। অনেকের মনেই প্রশ্ন, জিপিএ 5 বা ভালো পয়েন্ট না পেলে কি অ্যাডমিশন টেস্টের সুযোগ থাকবে না? আবার কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগে, মেডিকেলে মোট কত পয়েন্ট লাগবে, সবকিছু ধারাবাহিকভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। খোঁজ নিয়ে জানা গেছে দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেলগুলোই ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে সুনির্দিষ্ট ফলের বাধ্যবাধকতা রয়েছে। চাহিদার তুলনায় কম জিপিএ পেলে আবেদনের সুযোগই থাকে না এই প্রতিষ্ঠানগুলোতে। এর মধ্যে সবচেয়ে কঠোর পদ্ধতি অবলম্বন করা হয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে। বুয়েট আবেদনের ক্ষেত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ 5 এর মধ্যে 5ই পেতে হয়। এছাড়া সুনির্দিষ্টভাবে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতে জিপিএ 5 পেতে হয়। একই সঙ্গে এসএসসিতেও গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ বিজ্ঞান বিভাগে জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 4 থাকতে হয়। ভর্তিতে মেডিকেলের ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি, এইচএসসি ও সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 9 হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.50 এর কম হলে আবেদনের অযোগ্য হবেন। ধরো তুমি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছ কিন্তু এসএসসিতে 3.40 পেয়েছ, সেক্ষেত্রে তুমি অযোগ্য হবে। এর মধ্যে এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। আবার জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড 4 থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার চতুর্থ বিষয় সহ জিপিএ যোগফল ন্যূনতম 8 এবং আলাদাভাবে জিপিএ 3.5, অর্থাৎ এসএসসি ও এইচএসসি মিলে তোমাকে সর্বনিম্ন 8 জিপিএ থাকতে হবে এবং এইচএসসি অথবা এসএসসি কোনোটাতেই জিপিএ 3.50 এর নিচে থাকা যাবে না। কলা, যেটাকে আমরা আর্টস বলি, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 7.5 এবং আলাদাভাবে জিপিএ 3, কমার্স ইউনিটের জন্য জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 7.5 এবং আলাদাভাবে 3.0 এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 6.5 এবং আলাদাভাবে জিপিএ 3 থাকতে হবে। এবার তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতির ব্যাপারে একটু লেখা আছে। শিক্ষাবিদরা বলেছে এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 কিংবা ভালো রেজাল্ট ভর্তি পরীক্ষায় তেমন একটা প্রভাব রাখে না। ন্যূনতম যোগ্যতা পূরণ করে প্রতি বছরই অসংখ্য শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অর্থাৎ যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তারা উত্তীর্ণ হয়ে যোগ্যতার স্বাক্ষর রেখেই ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি শিক্ষা উপদেষ্টার বক্তব্যেও এমন তথ্য উঠে এসেছে। গত 31শে মে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, বর্তমানে এ+ ও গোল্ডেন এ+ সয়লাভ হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 90%ই ফেল করেছেন। ফলে শিক্ষার্থীরা যে নাম্বার পাওয়ার যোগ্য সেটাই তাকে দেওয়া হবে, খয়রাতি নম্বর দেওয়া হবে না। আমরা সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য সেটা করব না। এক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতির সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন অনেকে। সবার ক্ষেত্রেই একই অবস্থা হওয়ায় এসব মাথায় না নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। রাজধানীর একটি কলেজের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এসএসসির মতো অন্যবারের চেয়ে এবার এইচএসসিতেও পাস কমতে পারে বলে ধারণা করছি। তবে এই পরীক্ষায় যে জীবনের গতি প্রকৃতি নির্ধারণ করে দেবে বিষয়টি এমন নয়। এবার পুরোপুরি মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করায় সবার প্রকৃত অবস্থা জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিলে ভালো ক্যারিয়ার গড়তে পারবে বলে আশা করি। এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া একাধিক শিক্ষার্থী জানিয়েছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এবার অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে নিয়ে আসছে বলে জানা যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন বিশ্ববিদ্যালয়ে কত তারিখে পরীক্ষা হবে, নির্বাচনের আগে পরীক্ষা হবে নাকি পরে পরীক্ষা হবে। তো এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। আবার বলা হচ্ছে এইচএসসি পরীক্ষায় খাতা দেখায়ও কড়াকড়ি আছে। এতে তারা কিছুটা চাপে আছেন সত্য, কিন্তু এমন অবস্থা 2-1 জনের নয়, সবার। ফলে সার্বিক বিবেচনায় এটি তাদের উপর তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহসভাপতি পদে ছাত্রদলের প্রতিনিধিত্ব করা আবিদুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের একজন জনপ্রিয় শিক্ষক। জানতে চাইলে তিনি দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আবেদনের যে যোগ্যতা দিয়ে রাখে
এতে এখন পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবেন। এইচএসসির সামগ্রিক ফলে জিপিএ কম হলেও ভর্তির ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে বলে মনে হয় না, কারণ ঢাবির ভর্তি পরীক্ষায় এখন এসএসসি ও এইচএসসির ফলের উপর 20 নম্বর থাকে। অনেক বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম নেই। এখানে ব্যাপারটা স্পষ্ট করলো যে অনেক বিশ্ববিদ্যালয় জিপিএ এর উপরে কোনো মার্কস নেই। কোন কোন বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপরে কোনো মার্কস নেই সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সময় স্বল্পতার বিষয়, অর্থাৎ অ্যাডমিশন টেস্টে সময় কম পাওয়া। এ বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির যে সময়টা থাকে এটা আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন নেই। 3 মাস পড়াশোনার জন্য যথেষ্ট সময়। আগে যেভাবে অ্যাডমিশনের প্রশ্নপত্র হতো যে আউট অফ সিলেবাস, মানে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করা, এখন এরকম হবে না। সবকটি পাঠ্য বই নির্ভর হয়ে গেছে। সাধারণ জ্ঞান একটু বাইরে থেকে আসে, এটার জন্য অ্যাভারেজ সবারই প্রস্তুতি থাকে। ফলে 3 মাসের প্রস্তুতিতে ভর্তি অবশ্যই সম্ভব। তবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুর দিকে যেন পরীক্ষাটা নেওয়া হয়। ফল নির্বাচনের আগে প্রকাশ করা হলে এতে খুব বড় অসুবিধা হবে না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ণ হয়েছিলেন। ভর্তি পরীক্ষার সময় অক্লান্ত পরিশ্রমের পর গণিত বিভাগে ভর্তির সুযোগ পান তিনি। এইচএসসির ফল কেমন প্রভাব ফেলে এমন প্রশ্নে সুমন আলী দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, মানুষ মনে করে ভাগ্যে যা লেখা থাকে সেটাই হয়, কিন্তু আমার বিশ্বাস ছিল যে কেউ যদি পরিশ্রম করে তাহলে তার পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব। আমি এইচএসসি 2বার দিয়েছি। প্রথমবার 3.42 আর দ্বিতীয়বার ফল আসে 3.83। 4 পয়েন্টও পার করতে পারিনি। আমি 26তম পরীক্ষা দেওয়ার পর টিকেছি, মানে পরীক্ষা শুরু হওয়ার 26তম বছর। ওই বিশ্ববিদ্যালয়ে আমার সিরিয়াল ছিল 143। গণিতে পড়ার ইচ্ছা ছিল, তাই এ বিভাগে ভর্তি হই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম জিপিএ 5 থাকা বা না থাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তিতে আসলে কতটা প্রভাব ফেলে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব নির্বাচনের আগে ও পরে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হচ্ছে সেই সময়সূচি নিয়ে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিওটা মিস না করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও। দেখা হবে পরের ভিডিওতে।